সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৩ দফা দাবিতে দুপুরে বিক্ষোভকালে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের সাথে সংঘর্ষ বাধে। অবশ্য এই সংঘর্ষের কিছুক্ষণ আগে বিক্ষোভের মধ্যে জুলাই সনদের অঙ্গীকারনামার ৫ম সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আরও জানাচ্ছেন মোহাম্মদুল খান অপু। পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়া, এভাবেই তাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করে, সাউন্ড গ্রেনেড ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এ সময় জুলাই যোদ্ধাদের বেশ কয়েকজন আহত হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। পরে তারা সংসদ ভবনের বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এছাড়াও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটি দলকে খামারবাড়ি মোড়ের দিকে, আরেকটি দলকে আসাদ গেট প্রান্তের দিকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে সকাল 10টার দিকে সংসদ ভবনের ফটক টপকে জুলাই যোদ্ধারা প্রবেশ করেন দক্ষিণ প্লাজায়। স্বাক্ষর অনুষ্ঠানের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে অবস্থান নিয়ে বসে পড়েন জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধারা বলছেন তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি সনদে। এই সনদের মধ্যে উল্লেখ করা আছে, যদি এইটা তারা কোনো দল এসে যদি না মানে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে এই সনদটা সই করে লাভ কি? তাহলে আমাদের দাবিগুলো পূরণ করা হবে, তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। আর এছাড়া আমরা জুলাই সনদ স্বাক্ষরিত দিব না। আমরা তার চূড়ান্ত স্টেপ অলরেডি দেখিয়েছি। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশকে পরাজিত করেই আমরা যুদ্ধ হয়েছে। অবশ্য মারামারির আগে জুলাই যোদ্ধাদের দাবি মেনে নেওয়ার কথাও বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এদিকে পুলিশি হামলার শিকার হয়ে অর্ধশতাধিক জুলাই যোদ্ধা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তারা আরও বলেন, জুলাই যোদ্ধাদের অপমান জাতি সহ্য করবে না। মোহাম্মদুল খান অপু, ৭১, ঢাকা।